মায়ের চরণ তলে স্থান লব। আমি অসময়ে কোথায় যাব, চরণ তলে স্থান লব। আমি অসময়ে কোথায় যাব, মায়ের চরণ তলে স্থান লব। আমি জানি তুই পরিবারের জন্য দিনের পর দিন পালাগানের আসরে আসরে ঘুরে ঘুরে গান করছিস, কিন্তু অচিরেই তোকে যে এবার সাধনার পথে ফিরতে হবে রামপ্রসাদ। সামনেই আসতে চলেছে তোর জন্য এক বড় পরীক্ষা। ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে? ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে? মায়ের নাম ভরসা করে উপবাসী হয়ে পড়ে রব, মায়ের চরণ তলে স্থান লব। আমি অসময়ে কোথায় যাব, চরণ তলে স্থান লব। প্রসাদ বলে উমা আমার, বিদায় দিলেও নাহি যাব। প্রসাদ বলে উমা আমার, বিদায় দিলেও নাহি যাব। আমার দুই বাহু প্রসারিয়া চরণ তলে পড়ে প্রাণ ত্যাজিব, মায়ের চরণ তলে স্থান লব। আমি অসময়ে কোথায় যাব, মায়ের চরণ তলে স্থান লব। এই তো মা এসে গেছে। সত্যি ভজহরি দাদা, আপনি আমাকে কত কাজে সাহায্য করে থাকেন। আরে না না বোঠান, তুমি একা হাতে সংসার সামলাও, আমি তো একটু চেষ্টা করি যাতে তোমার ভাতটা কিছুটা হলেও লাঘব হয়, ভালো লাগে। বৌঠান আছেন নাকি? আগে আপনি কে? আগে আমি পাতাইঘাট থেকে আসছি। পাতাইঘাট? সেখানে তো উনি পালা গান গাইতে গিয়েছিলেন। আগে হ্যাঁ, কাল রাতে ঠাকুর আমাদের ওখানেই গান গেয়েছেন। তারপর সেখান থেকে এখন বরকন্দপুর গেছেন পালা গান গাইতে। তারপর ওখান থেকে গড়াগাছায় যাবেন। ঠাকুর বলেছেন চিন্তা না করতে। পরপর কয়টা বায়না হয়েছে হঠাৎ, তাই তিনি কদিন পরেই ঘরে ফিরবেন। তার মানে ওনার ঘরে ফেরার কোনো ঠিক নেই? আগে আরও বায়না পেলে আর কিছুদিন দেরি হবে, তাই পাতাইঘাটের জমিদার মশাই আমাকে দিয়ে আপনাদের খবরটা দিতে পাঠালেন। আমি আসি বৌঠান। আপনি এতটা পথ এলেন, একটু বসুন, জল বাতাসে খান, জিরিয়ে নিন, তারপর না হয় যাবেন। না না, বেলাবেলি ফিরতেই হবে আমার, আমি আসি। দেখলেন ভজহরি দাদা, কি কাণ্ড মানুষটা। ঘরেতে বলা নেই, কওয়া নেই, হেদিক হঠাৎ করে খবর পাঠালেন যে উনি কিছুদিন পরে আসবেন ঘরেতে। আহা বৌঠান, রামপ্রসাদ কি জানতো যে হঠাৎ করে পরপর এতগুলো পালাগানের বায়না পেয়ে যাবে? সে ঠিক আছে, কিন্তু চিন্তা করতে বারণ করে খবর পাঠালে কি চিন্তা কম হয়? দেখো রামপ্রসাদ কি বা করবে বলো, এই সংসারটা যাতে ভালো করে চলে সেই চেষ্টাই করছে। আচ্ছা তুমি বলো না, এই পালাগানের বায়নাগুলো ছেড়ে দিলে ভালো হতো বলো? কতদিন পর একটু ভালো রোজগার হবে বলো ভজহরি দাদা? হ্যাঁ তা হবে, কতদিন পর কটা পয়সা নিয়ে রামপ্রসাদ বাড়ি ফিরবে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কিন্তু তবু আমার ভয় করছে ওনাকে নিয়ে। মানুষটা এমন বাইরে বাইরে, তারপর উনি যেখানেই যাবেন সেখানে কিছু না কিছু একটা ঘটবে। উঠান, এত চিন্তা করো না, মাথার উপর মা আছেন তো, তুমি সব লক্ষ্য করছেন। তুমি এক কাজ করো, ভালো করে
একটু মায়ের নামে প্রার্থনা করো যাতে রামপ্রসাদ তাড়াতাড়ি ভালো ভালো পালাগান শেষ করে বাড়ি ফিরে আসে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। চলুন আর অপেক্ষা না করে মায়ের পুজোটা সেরে ফেলি। হ্যাঁ। জয় মা। মা গো মা, মা গো মঙ্গল করো আমাদের মা। পুজো শেষ হলো। বৌঠান, আমাদেরকে একটু প্রসাদ দাও। হ্যাঁ দিচ্ছি। পরমেশ্বরী সোনাকে একটু প্রসাদ দাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভজরি দাদা, হ্যাঁ আমাকে একটু বেরোতে হবে। এখন? হ্যাঁ এখনই। আপনি আর দুঃখীরাম দাদা না হয় এখানেই থাকুন, কেমন? কিন্তু এই অবেলায় তুমি কোথায় যাবে বৌঠান? একটা কাজ আছে, মস্ত বড় কাজ। হ্যাঁ, তা সেটা কি কাজ আমরা জানতে পারি কি? একজনকে নিয়ে আমাকে যেতে হবে মহারানীর মহলে। মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যে কাজ করতে চলেছি তাতে যেন আমি সফল হই। দেওয়ানজি, বেশ কিছুদিন আমাদের এই কুমারহাটেই থাকতে হবে। বিশেষ কোনো কারণ আছে কি? হ্যাঁ, এখানে থেকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। সাবধানের মার নেই, আমরা ফিরে গেলে আবার শত্রুপক্ষ ফিরে আসতে পারে। আপনার সিদ্ধান্ত সঠিক রানীমা। আসতে পারি রানীমা? সর্বাণী, তুমি এই সময়? এসো না রানীমা, আমি শুধু একা আসিনি, আমার সঙ্গে একজন বিশেষ অতিথিকে এখানে নিয়ে এসেছি। আস্তে আস্তে গুরুদেব। কি সৌভাগ্য আমার, স্বয়ং গুরুদেব এসেছে। আমার প্রণাম গ্রহণ কর। আসুন গুরুদেব। গুরুদেব আসুন, বসুন এখানে। আস্তে আস্তে।
দেওয়ানজি, ওনাদের জন্য কিছু ব্যবস্থা করুন। আমাদের জন্য এত ব্যস্ত হতে হবে না আপনাদের। সর্বাণীমায়ের কিছু বলার আছে আপনাকে, আগে সেই সমস্ত কথা শুনুন তারপর।